সুপ্রভাত আমার প্রিয় পরিবারের ছোট ছোট ভাই বোন, ভাইস্তা ভাস্তি, দাদা ভাই, দিদি ভাই, মাসিমা, কাকিমা, কাকু, জেঠু। তো তোমরা আমার এই পরিবারে অনেকেই আছো। তো তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জন্য রইল অনেক শ্রদ্ধা ও ভক্তি। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভগবানের ইচ্ছা আর তোমাদের এত ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, আর এখন বাজে কিন্তু সকাল 6:30। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এইদিকে দেখো, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিয়ে পিছনের দিকটা ঝাড়ু দিচ্ছি। আর এদিকে অনেক দিন ধরে ঝাড়ু দেওয়া হয় না, মানে কয়েকদিন ধরে আসি না। এই যে লেচু গাছের পাতা পড়ে ভর্তি হয়ে আছে পাতা দিয়ে, পাতাগুলো এখানে জড়ো করে আমি এখন জ্বালিয়ে দেবো। ছোটো মেয়েকে বললাম পাটকাঠি নিয়ে আসতে, ও পাটকাঠি আর একটা দেশলাইট নিয়ে আসলো। তো ঠান্ডার দিন পড়েছে এখন, এই যে আগুন তাপাতেও ভালো লাগে, কিন্তু এখনও সেরকম ঠান্ডা পড়েনি যে আগুন তাপাতে হবে। তো এমনিই জ্বালিয়ে দিচ্ছি, আরও কত পাতা পড়বে, তখন না হয় আগুন তাপানো যাবে। তো এইদিকে আমার ঝাড়ু দেওয়া বাসন মাজা কিন্তু হয়ে গেছে। হিয়ার বাবা এদিকে গরু নিয়ে যাচ্ছে মাঠের ওইদিকে। আমি ব্রাশ করতে করতে এদিকে আসতেছিলাম, তো একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন বাড়িতে গিয়ে বাকি কাজ বাজ আমি সেরে নেব। তো এবার আমি বসে পড়েছি এখানে শাক বেচতে। কালকে হিয়ার বাবা নিয়ে আসছিল লাপা শাক। তো এই বছর প্রথম আজকে লাপা শাক নিয়ে আসছে, কালকে নিয়ে আসছে, আজকে খাবো। তো লাপা শাকের নাকি এখন অনেক দাম, 15 টাকার শাক নিয়ে আসছে এখানে। এক মুঠার শাক 10 টাকা, আর একটা পালং শাক নিয়ে আসছে, এটাই মনে হয় 5 টাকা নিয়েছে। তো চলো তাড়াতাড়ি শাকগুলো আমি বেছে নেই এখন। আমাদেরও পালং শাক ফেলছি, আর কয়েকদিন পরে খাইতে পারবো। আমাদের লাপা শাক এখনো ছোট্ট ছোট্ট 2 পাতা মাত্র। আর এই লাপা শাকগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। জানি না ওরা কত তাড়াতাড়ি করে শাক ফেলেছে। আর যারা এই যে শাকসবজি আবাদ করে বিক্রি করে না, তো তারা তো ওই মানে তাল নিয়েই থাকে আর কি। তাড়াতাড়ি করে শাক তুলেছে, এখন বিক্রি করছে দাম দিয়ে, তাতেও তাদের লাভ হচ্ছে। আর আমাদের তো সেরকম জমি নেই যে আগেই ফেলতাম, ওখানে যে জমি পেয়েছি তাই এখন ফেলছি। আমাদের আরো 10-12 দিন গেলে আমরা খেতে পারবো আমাদের গুলো। দেখতো ভাতের উতল আসছে নাকি। তো অনেকক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে আসলাম। এখন বাজে সকাল 10টা 58 মিনিট, মানে 2 মিনিট কম, 11টায় বাজে প্রায়। তো সকালবেলা থেকে তোমাদের সামনে আসার সুযোগে পাইনি। তো সমস্ত কাজ বাজ সেরে একদম রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর দুপুরবেলা রান্না করতে হবে না, আজকে একবারেই রান্না করেছি। তো এখন আমি একটু যাব বাইরে, ওইদিকে বাঁশঝাড়ের ওইদিকে যাব। বাঁশঝাড়ের ওইদিকে হিয়ার বাবা গিয়ে বাঁশ কাটতেছে, তো ওইখানে আমাকে ডাক দিচ্ছে। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। আর আজকের ব্লগটা দেখতে থাকো, দেখা যাক সারাদিন আজকে কি কি করতে হয় আমাদের। তো এখানে আছে ভাত, তো এখানে করেছি করলা ভাজা, আর এখানে লাপা শাক সকালে খাওয়া হয়েছে, আর একটু আছে, দুপুরে হয়ে যাবে।
এইখানে করেছি বেগুন, খামালু, মূলা একসাথে ঘন্ট। তো এই হয়েছে আমাদের আজকের রান্না। ডাল রান্না করা হয়নি কারণ লাপা শাক ঝোল করেছিলাম, তো আজকে আর ডাল রান্না করিনি। কি কি হচ্ছে এখানে? হুম, বাসা হচ্ছে, পাখির বাসা? হ্যাঁ, পাখির বাসা তো না, এখানে ছোটুর বাসা হচ্ছে না? ছোটু, এখানে কি বাসা বানাচ্ছ তুমি? কে কে ছোটবেলায় যারা গ্রামে গ্রামে বড় হয়েছো, কে কে ছোটবেলায় এভাবে খড়ের বাসা তৈরি করে বসেছিলে, শুয়েছিলে? অবশ্যই জানিও। আমরাও কিন্তু এভাবে খেলতাম খড়ের মধ্যে ছোটবেলায়, ধুলো বালুতে। এই যে আমাদের খড়, এই খড়গুলো পুঞ্জাতে লাগবে। কে বানাইছে? ছোটু? তাহলে বিট্টু। কোনোই না করে? ওর বাবা দেখতে দেখতে গেল বাইকে করে, বলতেছে আমার বাবা কোনোই না করে মুখ। তো এইখানে হিয়ের বাবা একটা বড় বাঁশ কেটেছে, কিন্তু একা একা নিয়ে যেতে পারছে না বাড়িতে, তাই আমাকে একটু ডাকছিল বাঁশটা দুজনে মিলে নিয়ে যাব। তো আমার আসতে একটু দেরি হয়েছে বলে ও এই যে ছোট ছোট টুকরো করছে, তাহলে নিয়ে যেতে সুবিধা হবে। আসলে এই বাঁশটা দিয়ে আমরা আমাদের ঘরের চাংড়ার খুঁটি তৈরি করব। তো এভাবে এই যে ছোট ছোট টুকরো করেছে, এগুলা খুঁটি হবে। তো বাড়ি নিয়ে যাচ্ছি, এখন বাড়িতে গিয়ে আমরা চাংড়ার খুঁটি লাগাবো। এখানে এখন আমরা নতুন বিছনা বানাচ্ছি বাঁশের খুঁটি দিয়ে। বাঁশের খুঁটি দিয়ে নতুন বিছানা হবে, পুরানা কাঠ দিয়ে, পুরানা দরজার কাঠ দিয়ে বাঁশের খুঁটি দিয়ে নতুন বিছানা তৈরি করবো আমরা। চাংড়ার খুঁটির, বাঁশের খুঁটির তত্ত্ব করতেছি। এই যে একটা খুঁটি এখানে বসানো হয়েছে। তাছাড়া আগে গ্রামের মানুষ ওই বাঁশের খুঁটি বাঁশের ছাঁচা বানিয়ে বিছনা করতো। দেখো তো এই গর্তটা হবে কিনা। এখন তো আর করে না, এখন কাঠের বিছনা সবারই, তাই না? এখন বক্স খাই। ওই যে ধানের ডুলির ওইখানে দেখতে পাচ্ছ পুরনো একটা দরজা। আসলে আমাদের ওই যে সেই পুরানা ভাঙা ঘরের যে ভাঙা দরজাটা ছিল, তো ওই কাঠগুলো আমরা এতদিন সাইড করে রেখেছিলাম, ভাবছিলাম একদিন নাহলে একদিন কাজে লাগবে হয়তো। তো আজকে সেই যে দরজাগুলো দিয়ে আমরা এখানে একটা, মানে কি বলবো ওটা, চাংড়া, চাংড়া বলি, মানে বিছানার মতো করে বিছিয়ে দিয়েছি। তারপরে এখানে ধানের বস্তাগুলো তুলে রাখছি, বাঁশের খুঁটি দিয়ে কাঠ বিছিয়ে দিয়ে তার উপর তক্তাগুলো দিয়েছি, দরজার তক্তাগুলো। তো এবার এইখানে এই যে ধানগুলো তুলে রাখতেছি। তো একবার বলেছিল ওরা যেগুলো কেটে কেটে লাকড়ি বানাতে, তো আমি বলেছিলাম যে যদি কোনোদিন কাজে লাগে থাক। একটা দরজা একটু ভালো ছিল আর একটা ঘুনে পোকা খেয়ে ফেলেছিল, তো ওগুলো আজকে এই যে এখানে কাজে লাগালাম। তো বস্তাগুলো এত ভারী হয়েছে, তুলতে অনেক কষ্ট হচ্ছে। দুজনে মিলে এইভাবে এই যে বস্তাগুলো তুলে তুলে রাখতেছি। নিচের মধ্যে থাকলে ইঁদুর কেটে দিবে তাড়াতাড়ি করে, তাই এই যে চাংড়ার মধ্যে তুলে রাখতেছি। সকালবেলা রান্না করার পর এই যে লেগে পড়েছিলাম চাংড়াটা বানার জন্য। বাঁশ কেটে নিয়ে আসলো হিয়ের বাবা, তারপরে এই যে নিচের ডাসাগুলো, পায়াগুলো তৈরি করে নিল। এবার চাংড়াটা আমাদের পাতা হয়ে গেছে। ধানগুলো তুলে রাখলাম,
বস্তার মুখ একদম বেঁধে প্যাকিং করে এই যে এখানে রেখে দিলাম। তো এবছরের আমাদের এই যে এখানে ধান, আর শুধু বাইরে আছে কিছু পাতান। তো পাতানগুলো হাওয়া উঠলে ভাবছিলাম যে ওইদিকে নিয়ে যাবো, বাজারে ওইদিকে নিয়ে তারপর ওইখানে হাওয়ায় দেবো, তাহলে ঝাড়তে বেশি সময় লাগবে না। তো এই যে হলুদ বস্তাটা দেখতে পাচ্ছ, এটা চায়না ধান, এটা হেমতি না। তো এইখানে তুলে রাখলাম, এতদিন ধরে ওইখানে ছিল, তো নিচে ছিল, তো এইখানে তুলে রাখলাম। তো আর যেগুলো সাদা বস্তা দেখতে পাচ্ছ, এগুলো এবছরের ধান। বস্তাগুলো বড় বড়, তো কয়েকটা বস্তা হয়েছে এখানে, 3টা 6টা বস্তা, এদিকে 4টা, ওদিকে 2টো, 4 5 6 7 8 বস্তা ধান হয়েছে এখানে। বড় বড় বস্তা দিয়ে 8 বস্তা হয়েছে। আর এটা কিন্তু না, এটা চায়না ধান। এখানে তুলে রাখলাম। তো এখন এই যে ঘরটা একটু মুছে নিতে হবে, চামড়াটা পাতা হয়েছে, কিন্তু মাটিগুলো বসিয়ে দিয়েছি, কিন্তু জল দিয়ে লেপা হয়নি। তো আজকে আর মনে হয় সময় পাবো না। তো দেখি যদি সন্ধ্যার সময় পাই। এখন আর সময় নেই, কারণ এখন বাজে কটা বাজে, এখন 2টা 7 মিনিট হয়ে গেছে। তো এখন দুপুরবেলা এই যে হিয়ার বাবা স্নান করতে গেল, ও স্নান করবে, বাবা এদিকে খাওয়া দাওয়া করছে, মা দিচ্ছে। তো ওর স্নান হয়ে গেলে আমরাও খাওয়া দাওয়া করবো দুপুরবেলার। আমার তো খিদে পাইনি, তবু খেতে হবে, তারপরে মোবাইলে কাজ করতে লাগবে। তো আজকে আর মনে হয় ঘর কখন লেপবো। যে মাটিগুলো এদিকে ইসে হয়ে আছে, এমনি হাত দিয়ে বসিয়ে সমান করে দিয়েছি, কিন্তু মোছা হয়নি, মুছলে ভালো লাগবে। আর ইসে আনতে লাগবে, ন্যাপতল্লি এনে চারদিকে দিতে লাগবে, তাহলে ন্যাপতল্লি দিলে নাকি ইঁদুর ধরে না, তাহলে ইঁদুরের ভয় থাকবে না। আর সবসময় লক্ষ্য রাখতে লাগবে, ইঁদুরের ভয়ে চাংড়া পেতে এভাবে তুলে রাখলাম। আর ডুলিটাতে রাখলাম না, ডুলিটা ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে, তার মধ্যে এই যে ফুটু ফুটু হয়েছে, এগুলো দিয়ে ধান বের করে এখনই ফেলে দিলাম অনেকগুলো। ডুলিটা ভালো করে তারপরে ডুলির মধ্যে রাখবো। আর এইখানে এই যে আছে, এগুলা পাতান, এখানে 1-2 কেজি ধান বের হবে মনে হয় পাতানগুলো ঝাড়লে। সব পাতান এখানে, এই যে পাতান মানে কি, এই যে ভুসরা, এখানেও আছে এই যে এরকমই। সবগুলো মিলে 4-5 কেজি ধান বের হতে পারে। তো এদিকে এই যে দুপুরবেলার খাওয়া দাওয়া চলছে, আর এখানে আমি হিয়ার বাবার জন্য ভাত রেডি করে নিলাম। আর ভূমি আর তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর বড় মেয়ে এই মাত্র স্কুল থেকে আসলো, তো এখন এরা 2 বোনে খাচ্ছে, মেজো মেয়ে আর বড় মেয়ে। মেজো মেয়েকে তখন খেতে বলছিলাম, তো বলছিল যে দিদির সাথে খাবো, তখন নাকি ওর খিদে পায়নি। তখন এই যে 2 বোনে খাচ্ছে। কিছু লাগবে নাকি তোমাদেরকে? হুম, লাগবে না? পশ্চিম দিকে এই যে সূর্য অস্ত যাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর আমি একটু চলে এসেছি আমাদের বিলের এদিকে, রেডি হয়েছি, এই যে পেঁয়াজ হাতে নিয়ে পেঁয়াজ লাগাতে যাব জমির ওইদিকে। তো ভিডিওটা আবার আপলোড করতে হবে, এখন বাজে 4:30, তো অনেকটাই লেট হয়ে গেল। তো ভাবছি যে এদিকে ভিডিওটা আগে আপলোড করব না আগে জমির এদিকে যাব, মানে জমির এদিকে তাড়াতাড়ি করে আপলোড হয় না, এদিকেই হয়, তাই এদিকেই চলে আসলাম ভিডিও আপলোড করে তারপরে জমির এদিকে যাব। তো আজকে যদি লাগাতে পারি তো লাগাবো, আর না হলে কালকে লাগাবো। ভিডিও আপলোড করার জন্য যেতে হবে একদম ওই যে কালপাটের ওইখানে, কালপাটের মাঝখানে দাঁড়ালে তাড়াতাড়ি করে ভিডিও আপলোড হয়ে যায়, আর এদিকে অনেক দেরি হয়, বাড়িতে তো হয়ই না।
মানে সারাদিন লাগে, হয় সারাদিন লাগবে। তো এবার চলে আসলাম আমি জমির এদিকে। তা এসে দেখি একদম ছোট ছোট ছাগলের বাচ্চার পা। প্রত্যেক দিন নাকি ছাগলের বাচ্চা এসে ঢুকে পড়ে শাক বাড়িতে। আর আমাদের শাক কিন্তু গজাচ্ছে, মানে 2 পাতা করে হয়েছে। রসুন, লাপা শাক, তারপর ডাঁটা শাক, তারপরে কি লাউ কুমড়ো সব গজাচ্ছে 2 পাতা করে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এইখানে দেখো এই যে লাল লাল ডাঁটা শাক। তো ডাঁটা শাকগুলো আগে বড় হয়েছে, দেখো লাল লাল ডাঁটা শাক হচ্ছে। আর এইদিকে হচ্ছে রসুন, এই যে রসুন কিন্তু গজা বের হয়েছে। রসুনের গাছ এই যে দেখো। তো এই যে ঘাসও কিন্তু উঠে যাচ্ছে, এই যে এটা কিন্তু ঘাসের গাছ, এটা ঘাস। তারপরে আর কি হয়েছে দেখি, এই যে মূলা শাক হয়েছে। এখানে লাউ, এই যে দেখো লাউয়ের চারা উঠে যাচ্ছে, 2 পাতা হয়েছে। ছাগল এসে মনে হয় খায়। এই যে মূলা শাক, এই যে লাউ। ছাগল খায়, আমার শাশুড়ি মা নাকি এই যে খেদায়। বেশ কি করাই মারতেছে। তারপরে আর কি কি হয়েছে দেখি, আমাদের তো শাক উঠেই গেল। আর শাশুড়ি মা নাকি এইখানে রসুন লাগাবে, এখনো ওদের এই যে এটা এখনো লাগায়নি। আমাদের রসুনের চারা তো উঠেই গেল। ঘাসও হচ্ছে, শাকও গজাচ্ছে আর ঘাসও হচ্ছে। এই যে লাপা শাক, এই যে দেখো এখানে লাপা শাক। আর কয়েকদিন পরে জল দেওয়া শুরু করতে লাগবে, সকালবেলায় করে এসে এসে জল দিতে লাগবে। এই যে লাপা শাক ছোট্ট ছোট্ট। ধনিয়া দেখি, ধনিয়া কত দূর। এই যে ধনে, দূর থেকে বোঝা যায় না, ছোট ছোট তো, অনেক ছোট ছোট, দূর থেকে বোঝা যায় না। আর কয়েকদিন গেলে জল দিতে লাগবে। তারপরে এদিকে সর্ষে ফেলা হয়েছিল, সর্ষেগুলো গজা বের হয়েছে কি হয়নি কি জানি। এই দেখো আমাদের পেঁয়াজ গাছ কত বড় বড় হয়েছে। পেঁয়াজ গাছগুলো বেশি বড় হয়েছে, কারণ এগুলা গজা বের হয়েই ছিল আগে থেকে। এই যে পেঁয়াজ দেখে কিন্তু আমার মনটা খুশিতে ভরে যাচ্ছে। সেদিন এটা লাগিয়েছিলাম। সবকিছু তো হচ্ছে, কিন্তু ছাগলের যা অত্যাচার, প্রত্যেক দিন নাকি ছাগল ছানা এসে পড়ে, বড় বড় ছাগলও আসে। তো পুরো জমিটা নেট দিয়ে ঘিরে দিলে ভালো হতো, কিন্তু এতটা নেট আমি এখন কোথায় পাবো। আমাদের বাড়ির ওইখানে একটু আছে, তো ওই দিকের কি বলে লেবুর চারা কত কিছু আছে ওই যে টালের নিচে, তো ওগুলো তো ঘিরে দিয়েছি। ওটা নিয়ে আসলে আবার ওইদিকে লেবুর চারাগুলো খেয়ে ফেলে। আর এদিকে দেখো পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে। এদিকে তো সরিষা ফেলা হয়েছে, সরিষা গাছও 2 পাতা হয়েছে। সরিষা মূলা এগুলো তাড়াতাড়ি করেই উঠে। তো চলো এবার বাড়ি যাই। ভাবছিলাম যে এই যে পেঁয়াজগুলো লাগাবো, কিন্তু তো যখন এসে দেখলাম
সব কিছুর চারা গাছ উঠছে। তো সত্যি ভীষণ মনটা খুশি হয়ে গেল। আর মনে হচ্ছে যে আমার স্বপ্ন মনে হয় পূর্ণ হতে চলেছে। কারণ আমার অনেক দিনের আমার ইচ্ছে যে আমার একটা বাড়ির সামনে এরকম জমি থাকবে। সেখানে আমরা নানান রকমের শাকসবজি আবাদ করব। আর নিজের জমি থেকে টাটকা, টাটকা শাকসবজি তুলে রান্নাবান্না করব আর ভিডিও করব। তো কিন্তু যে ছাগলের অত্যাচার জানি না কতটুকু কি হবে, আমার স্বপ্ন পূর্ণ হবে কি হবে না। তো যখন থেকে আমি দেখেছিলাম পপি কিচেনের বোনকে, আরও অনেক চ্যানেলেই আছে এরকম, কি সুন্দর নিজের বাগান থেকে শাক সবজি তুলে রান্না করে ভিডিও করে, তো খুব ভালো লাগে। তো সবসময় আমার যদিও বা ভিডিও দেখা হয় না, কিন্তু মাঝে মাঝে দেখি, আমার ভীষণ ভালো লাগে। তো একজনের কোনো ভালো কাজ বাজ দেখে আর একজন যদি শেখে, তো আমার মনে হয় না সেটা কোনো অন্যায় করা হয়। তো যাই হোক, আমারও সে থেকে খুব ইচ্ছে আমিও সেরকম করে ভিডিও করব, কিন্তু আমার হয়ে ওঠে না। তো আজ আর ব্লগটা বড় না করে বন্ধুরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। তো চলো, শুভ সন্ধ্যা, টাটা।